আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি দেখাবো ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হয়ে গেলে সেটা কিভাবে রিকভার করতে হয়। তো ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হয়ে গেলে সেটা রিকভারের দুইটা প্রসেস রয়েছে। একটা হচ্ছে ওল্ড জিমেলের মাধ্যমে, আর এটা হচ্ছে ডিভাইস অ্যাক্সেস। ওল্ড জিমেল যেটা আছে এটা হচ্ছে আপনার অ্যাকাউন্টে আগে যে মেলটা অ্যাড ছিল, হ্যাকার তো এটা রিমুভ করে দিছে। তো ওই জিমেলের মাধ্যমে ব্যাক করা যাবে। এটার হচ্ছে সময়সীমা হচ্ছে 7 দিন। নর্মালি এটা 7 দিন, যদি এটা আলাদাভাবে এক্সপায়ার না করা হয় আর কি। তো 7 দিনের মধ্যে ওল্ড জিমেলের মাধ্যমে অ্যাকাউন্ট ব্যাক নিয়ে আসা সম্ভব। আর আরেকটা সিস্টেম হচ্ছে, সেটা হচ্ছে ডিভাইস অ্যাক্সেস। আপনার অ্যাকাউন্ট আপনার নিজের ফোন যেটা বা যেখানে ডিভাইসে আপনার লগ ইন ছিল, ওই ডিভাইস অ্যাক্সেস নামে একটা থাকে। তো ওইটার মাধ্যমে ব্যাক করা যায়। ওটা মনে করেন কোনো সময়সীমা নাই, আপনার অ্যাক্সেস থাকলে যে কোনো সময় ব্যাক করতে পারবেন। তো আমি আজকে দেখাবো ওল্ড জিমেলের মাধ্যমে কিভাবে ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হয়ে গেলে সেটা ব্যাক নিয়ে আসতে হয়। তো এর জন্যে আপনারা জিমেল অ্যাকাউন্টে চলে যাবেন, যে জিমেলটা আপনাদের আগে অ্যাড ছিল ওই জিমেল অ্যাকাউন্টে। তো আমি চলে যাইতেছি। জিমেল আসার পরে দেখবেন যে হ্যাকার যেহেতু মেলটা রিমুভ করে দিয়েছে, তো ডিড ইউ জাস্ট রিমুভ ইউর ইমেল অ্যাড্রেস, অথবা ডিড ইউ জাস্ট অ্যাড অ্যান ইমেল অ্যাড্রেস, অথবা ডিড ইউ জাস্ট রিসেট ইউর পাসওয়ার্ড, এরকম বেশ কয়েকটা মেল আসবে আপনাদের, বা একটাও আসতে পারে। তো ওই মেলটাতে ক্লিক করবেন। তো আমি যেহেতু এরকম বর্তমানে আমার এরকম নাই, আমি এমনি একটা দেখাইতেছি। তো ডিড ইউ জাস্ট রিসেট ইউর পাসওয়ার্ডে আমি ঢুকলাম। এরপরে দেখবে যে নিচের দিকে লেখা আছে দিস ওয়াজ নট মি, আপনাদেরও এই লেখাটা থাকবে। তো অথবা এরকম এই জায়গায় আপনাদের সিকিউর ইউর অ্যাকাউন্ট লেখা থাকতে পারে। তো দুটোর যে কোনো একটা থাকলেই হবে। তো এখান থেকে আপনারা জাস্ট এই লিঙ্কটা কপি করবেন, দিস ওয়াজ নট মি, এখানে চাপ দিয়ে ধরে থেকে কপি ইউরএল করবেন, অথবা এখান থেকে লিঙ্ক ওপেন করলেও হবে। আপনারা ট্রাই করবেন যে ব্রাউজারে কোনো অ্যাকাউন্ট নাই ওই ব্রাউজারে লিঙ্কটা পেস্ট করার বা লিঙ্কটা ওপেন করার। তো আমি আমার একটা ব্রাউজারে লিঙ্কটা পেস্ট করতেছি। সরি, ব্রাউজারে অ্যাকাউন্ট আছে, লগ আউট দিয়ে নিই। এরপরে এই কোনো একটা ব্রাউজারে লিঙ্কটা পেস্ট করবেন। ব্রাউজারে লিঙ্ক পেস্ট করার পরে আপনাদের এরকম একটা ইন্টারফেস আসবে। তো এখানে দিস ওয়াজ মি অ্যান্ড দিস ওয়াজ সামওয়ান এলস। তো আপনারা দিস ওয়াজ সামওয়ান এলসে ক্লিক করবেন। তো এরকম আসতে পারে। এরকম যদি আসে তাহলে তো ভালোই, একেবারে ডিরেক্ট আইডিতে ঢুকে গেছে। এখানে আপনারা জাস্ট আপনাদের মেল নাম্বার অ্যাড করে নিলেই হবে। তো এরকম আসবে না যতদূর সম্ভব। আপনারা আসবে কেমন আমি দেখাই। দিস ইজ সামওয়ান এলসে ক্লিক করলে, সরি ওয়েট, দিস ওয়াজ সামওয়ান এলসে ক্লিক করলে আইডিটা লকে পড়ে যাবে। যদি অ্যাকাউন্টে 2 ফ্যাক্টর লাগানো থাকে তাহলে 2 ফ্যাক্টরের একটা ইন্টারফেস শো করবে। তো আপনাদের যেহেতু 2 ফ্যাক্টর বাইপাস করার সিস্টেমটা দেখানো হয়েছে এর আগে, তো ওইটা আমি আর আলাদা করে দেখাইতেছি না। আপনাদের যদি এরকম আসে, তো এরকম দিস ওয়াজ সামওয়ান এলসে ক্লিক করলে অ্যাকাউন্টটা লকে পড়বে, যদি 2 ফ্যাক্টর লাগানো না থাকে আর কি। আর যদি 2 ফ্যাক্টর লাগানো থাকে তাহলে 2 ফ্যাক্টর বাইপাস করতে হবে। বাইপাস করার পরে লক আনলক করতে হবে। যদি 2 ফ্যাক্টর না থাকে সেক্ষেত্রে শুধু লক আনলক করলেই হবে। তো এরপরে আপনারা কী করবেন, জাস্ট ফেসবুক অ্যাকাউন্টটাতে কার্ড সাবমিট দিয়ে বা মেলে কোড দিয়ে আপনারা আনলক করে নেবেন। তো আমার এখানে কনফার্মের আইডেন্টি আছে। আমি এরপরে প্রসেসটা বলে দিতেছি, যেহেতু আপনাদের লক অ্যাকাউন্ট আনলক করা শেখানো হয়েছে। তো এর পরের প্রসেস হইতেছে, আপনারা অ্যাকাউন্টটা কার্ড সাবমিট দিয়ে অথবা গেট কোড যদি অপশন থাকে সেক্ষেত্রে গেট কোড দিয়ে আনলক করবেন। আনলক করার পরে আপনাদের হ্যাকারের মেলটা অ্যাড থাকবে, মেল নাম্বার। আপনারা কি করবেন, আপনারা আপনাদের মেল অথবা নাম্বারগুলো অ্যাকাউন্টে অ্যাড করে নেবেন। অ্যাকাউন্টে অ্যাড করার পরে আপনারা দেখবেন যে অ্যাকাউন্টে অ্যাড করার পরে আপনারা পাসওয়ার্ডটা রিসেট করবেন। পাসওয়ার্ড রিসেট করার পরে দেখবেন যে ডিড ইউ জাস্ট রিসেট ইউর পাসওয়ার্ডের একটা মেল গেছে। ওই মেলটা থেকে ওই যে দিস ওয়াজ নট মি থেকে লিঙ্কটা আবার কপি করে আনবেন। কপি করে এনে ব্রাউজারে এসে পেস্ট করে দিস ওয়াজ সামওয়ান এলসে ক্লিক করবেন। তাইলে আপনাদের অ্যাকাউন্টটা আবার লকে পড়বে। সেকেন্ড টাইম লকে ফেলানোর কারণ হচ্ছে, বর্তমানে ফেসবুক থেকে নর্মালি আপনি যদি একটা মেল নাম্বার অ্যাড করেন সেক্ষেত্রে আপনি ওটা রিমুভ করতে পারবেন না। এই সিস্টেমটা বর্তমানে অফ আছে। তো এটা ফেসবুক আপডেটের কারণে হইতেছে, পরবর্তীতে এটা ঠিক হয়ে যাবে। তো যেহেতু আপনি নর্মালি এগুলো অ্যাড করতে পারবেন, রিমুভ করতে পারবেন না, সেহেতু হ্যাকারের মেলটা রিমুভ করতে হলে আপনার আলাদা করে আবার অ্যাকাউন্টটা লকে ফেলতে হবে। তো অ্যাকাউন্টটা লকে ফেলার পরে আপনারা আবার আনলক করবেন।
বা যেই ব্রাউজারে আনলক করছিলেন প্রথমে ওই ব্রাউজারে লগ ইন করবেন, দেখবেন অটো আনলক হয়ে যাওয়ার কথা। যদি আনলক না হয় সেক্ষেত্রে আপনারা আবার কার্ড সাবমিট দিয়ে অথবা গেট কোড থাকলে গেট কোড দিয়ে অ্যাকাউন্টটা আনলক করবেন। আনলক করার সময় আপনাদের ওইখানে শো করবে যে আপনারা কোন মেলটা রাখবেন আর কোন মেলটা রিমুভ করবেন বা কোন নাম্বার মেলটা রিমুভ করবেন। তো ওইখানে আপনারা কী করবেন, ওখানে হ্যাকারের যেই নাম্বার মেলটা থাকবে ওই মেলটা সিলেক্ট করবেন, করে রিমুভে ক্লিক করে দেবেন। রিমুভে ক্লিক করে দেওয়া হলে আপনারা দেখবেন যে ওইখানে উপরে দেখাবে যে কোনটা রাখবেন আর নিচে কোনটা রিমুভ করবেন। তো সব কিছু ঠিকঠাক থাকলে ওটা নেক্সট করার পরে গেট ব্যাঙ্ক ইন্টু এর অ্যাকাউন্ট আছে বা গেট ব্যাঙ্ক ইন্টু ফেসবুক আছে, ওইখানে ক্লিক করার পরে ওইরকম ইন্টারফেস আসবে। দেন ওখানে ক্লিক করলে আপনার অ্যাকাউন্টে ঢুকে যাবে। দেন আপনার হ্যাকারের মেল নাম্বার রিমুভ করা হয়ে গেল। এই প্রসেসটা আমি দেখাইতে পারতেছি না, কারণ বর্তমানে এরকম কোনো কাজ নাই বা এরকম কোনো কেস নাই আমাদের কাছে, যেন দেখাইতে পারতেছি না। যেহেতু আপনাদের লক আনলক করার সিস্টেম বা 2 ফ্যাক্টরি সিস্টেমটা দেখানো হয়েছে আগে, তো এটা আপনারা এমনি বুঝতে পারবেন, কারণ এটা যেহেতু দেখানো হয়েছে আগে। তো হ্যাকারের মেল রিমুভ করার পরে আরেকটা কাজ, সেটা হচ্ছে যে আপনারা সেটিংসে চলে যাবেন। আমি দেখাই করে, আমি এমনি একটা নর্মালি অ্যাকাউন্ট দিয়ে দেখাইতেছি। ধরেন যে অ্যাকাউন্ট হ্যাকারের কাছ থেকে আমরা উদ্ধার করছি, এরপরে কি করব, এরপরে নাম্বার মেলও রিমুভ করছি লকে আনলক করার পরে। তো এখন আমরা ধরেন এই অ্যাকাউন্টটা আমরা হ্যাকারের কাছ থেকে নিয়ে আসছি ব্যাক। এরপরে আমরা চলে যাব সেটিংসে। আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে, সেটা আমি দেখাই দিছি। সেটিংসে যাওয়ার পরে সি মোর ইন অ্যাকাউন্ট সেন্টারে যাবেন। এরপরে দেখবেন যে নিচের দিকে অ্যাকাউন্টস আছে, এই অ্যাকাউন্টসে আসবেন। এখানে দেখবেন যে ফেসবুক বাদে অন্য কোনো অ্যাকাউন্ট অ্যাড আছে নাকি, ইনস্টাগ্রাম অথবা মেটা এগুলো অ্যাড আছে নাকি। যদি অ্যাড থাকে জাস্ট নিচের দিকে দেখবেন যে রিমুভের অপশন আছে, জাস্ট রিমুভ করে ফেসবুকের সাথে মেটা অথবা ইনস্টাগ্রাম যদি থাকে তাহলে এই দুটা রিমুভ করে দিবেন। এটা রিমুভ করে দিলে আপনার অ্যাকাউন্টটা 100% সিকিউর হয়ে যাবে আর কোনো সমস্যা হবে না। যদি এইগুলো অ্যাকাউন্ট অ্যাড থাকে সেক্ষেত্রে আবার সমস্যা হতে পারে, এগুলো দিয়ে আবার অ্যাক্সেস নিতে পারে। তো খেয়াল রাখবেন এগুলো রিমুভ করে দেওয়ার। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।